ॐ अखण्डमण्डलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधा বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেহি প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আর অনলাইনে যত আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা রয়েছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় ইরা পিঙ্গলা সুষমা নারী কিভাবে আপনারা জাগাবেন বা কিভাবে আপনারা ভক্তির দেশে পৌঁছাতে পারবেন। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, দেখলে অনেক কিছু জানতে পারবেন। এটি সুন্দর একটি দেহতত্ত্ব গুরু গৃহ থেকে আমি পেয়েছি, মানে গুরু কৃপায় পেয়েছি। তো গুরু গৃহের কথা, তো এগুলো জানলে কি হবে? এগুলো জানলে আপনারা আধ্যাত্মিক জগতের দিকে পৌঁছাতে পারবেন। নানা রকমের আমাদের মধ্যে যে পাপ কাজ বা তমগুণ, সেগুলো কিন্তু ভস্মীভূত হবে, পুড়ে যাবে। তো এই যে জ্ঞানরূপ অগ্নি দ্বারা এই পাপগুলোকে আপনারা পুড়ে ছাই করে দিতে পারবেন। তো আমাদের দেহের মধ্যে রয়েছে ত্রিশক্তি, তাই না? তিনটি নারীর শক্তি রয়েছে। সাধকের দেশে তাদের কথা বলে ইরা পিঙ্গলা সুষমা। তো এরা কারা? তো সবার দেহেই কিন্তু রয়েছে একটি বিশাল একটা শক্তি। সেটা শক্তি পুরুষ নারী যার কারে বলো না কেন, সবারই আছে মানব দেহের মধ্যে, যাকে বলে কুণ্ডলিনী শক্তি। সেই কুণ্ডলিনী শক্তিকে যদি জাগ্রত করতে পারি, তাহলে আমরা জ্ঞাননেত্র খুলে যাবে, আমরা আর ভুল কাজগুলো করব না। তো জ্ঞাননেত্র খুলে গেলে আমরা চোখ বন্ধ করে আমরা সমস্ত কিছু জগতিক চিন্তা করতে পারবো। আমরা কোথা থেকে এলাম, কোথায় যাব, আমাদের কি কর্ম রয়েছে। তো এই কুলকুণ্ডলিনী শক্তিকে আমরা কিভাবে জাগরণ করতে পারি, তাই না? তো এই কুলকুণ্ডলিনী শক্তিটা কোথায় অবস্থিত? এই কুলকুণ্ডলিনী শক্তি প্রত্যেকটা মানব দেহের একদম সর্বনিম্নে কিন্তু অবস্থিত, গুহ্যদ্বার ও লিঙ্গদ্বারের মাঝে। এই কুলকুণ্ডলিনী শক্তিকে ধরে সাধকরা কিন্তু সাধন ভজনের দিকে এগোতে থাকে। এই শক্তিকে আমরা কি দিয়ে জাগাবো? এই শক্তিকে জাগ্রত করার হচ্ছে তোমার হচ্ছে মূল যে রাস্তা, সেটাই হচ্ছে তিন নারী, ইরা, পিঙ্গলা আর সুষমা। এই তিনটা নারী প্রত্যেকটা দেহের মধ্যেই আছে, পুরুষ বলুন আর মেয়ে বলুন। তো এই কুণ্ডলিনী শক্তিকে আমাদের ভক্তির দেশে পৌঁছাতে গেলে মূলাধার থেকে সহস্রারে নিয়ে যেতে হবে। কুণ্ডলিনী শক্তিটা একটা সর্পের সঙ্গে তুলনা করা হয়, যে সর্পের লেজটা মাথার দিকে আর সর্পের যে মুখটা হাঁ করে আমাদের গুহ্যদ্বার আর লিঙ্গদ্বারের মাঝখানে থাকে, মানে সমস্ত কিছু কাম শক্তি ও গ্রাস করে, মানে সবাইকে নিম্নগামী করে। সেটাকে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে আমরা ভক্তির দেশে পৌঁছে যেতে পারবো। তাই মূলাধার শক্তিটাকে সহস্রতার শক্তির মধ্যে আমাদের পৌঁছাতে হবে। তো এই আমরা যদি এটা করতে পারি, তাহলে আমাদের মানব দেহের যে সাধকের মন, সেটা আজ্ঞা চক্রে কিন্তু স্থাপিত হবে, আর মনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আর আমরা জ্যোতি, তৃতীয় নয়নের জ্যোতিটা দিয়ে আমরা দেখতে পাবো, এবং সাধক ব্রহ্মজ্ঞান কিন্তু লাভ করবে। তো মনে রাখবেন, আমাদের নারীর যে তিনটা নারী, ইরা, পিঙ্গলা, সুষমা, এই তিনটি নারীকে কেন্দ্র করে আমাদের কিন্তু আধ্যাত্মিক জগতে যাওয়ার পথ বা শ্বাস প্রশ্বাস বা আমাদের শক্তি, এগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে বা প্রাণবায়ু, আপান বায়ু প্রাণবায়ুতে আমরা কি করতে পারবো, মানে কি করব, প্রাণবায়ু আপান বায়ুতে আহুতি দিতে পারবো, আপান বায়ু প্রাণবায়ুতে আহুতি দিতে পারবো। এগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের কুলকুণ্ডলিনী শক্তি আমরা জাগ্রত করতে পারবো। তো ইরা নারী হচ্ছে কি, কোথায় অবস্থান? এটা হচ্ছে বাম নাসিকার ছিদ্রের সঙ্গে ইরা নারীর কানেকশন, ঠিক আছে? এটাকে আমরা কিন্তু যমুনা না গঙ্গা নদী ধরি। আর পিঙ্গলা কি, ডান নাসিকার সঙ্গে পিঙ্গলার কানেকশন, যাকে আমরা সূর্য নারী বা হচ্ছে যমুনা নারী ধরি, ঠিক আছে? বাম নারীটা হচ্ছে গঙ্গা নারী, আর ডান নারীটা হচ্ছে যমুনা নারী। তো এই যে বাম নাসিকার যে শ্বাস ছিদ্র, সেটাকে আমরা চন্দ্রের সাথে তুলনা করি,
ঠিক আছে, ইরাকে আমরা চন্দ্রের শক্তির সঙ্গে তুলনা করি, আর ডান নাসিকার যে ছিদ্র পিঙ্গলাকে আমরা সূর্য শক্তির সঙ্গে তুলনা করে থাকি। ঠিক আছে, এই পিঙ্গলা আর যে তোমার হচ্ছে ইরা, এদের যে দুজনের কাজ সেটাকে আমরা তার কাজ দ্বারা আমরা সুষমা নারী, যেটা 3 নাম্বার থাকলো সুষমা, সেই নারীকে আমরা জাগ্রত করতে পারি। তো সুষমাটা কোথায় অবস্থিত? নাসিকার অগ্রভাগে, এখানে সেটাকে বন্ধ করা আছে, সেটাকে খুললেই আমাদের কিন্তু তৃতীয় নেত্র খোলার পথটা পাবো। সেটার জন্য আমাদের কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে হবে। ঠিক আছে, তো আমাদের যে এই যে শ্বাসবায়ু, ইরা আর পিঙ্গলার যে শ্বাসবায়ু, এরা কিন্তু আপন তালে নিজের ইচ্ছায় তো চলে, একটা নদীর মতো তাদের বেয়ে চলা। তো 1 ঘন্টা ইরা নারীতে শ্বাস চলে মোটামুটি, আবার 1 ঘন্টা পিঙ্গলা নারীতে কিন্তু শ্বাস চলে। আমাদের অজান্তেই সেটা কিন্তু শ্বাসের গতি পরিবর্তিত হয়। ঠিক আছে, গতি চেঞ্জ হয়। যখন ডানে থাকে শ্বাস, তখন আমাদের শরীর হিট থাকে, রজগুণে থাকি, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। ডান নাসিকাতে যখন শ্বাস আমাদের বহন হয়, আপনারা হাত দিয়ে দেখবেন সবসময় কিন্তু 2 নাসিকাতে একসঙ্গে শ্বাস চলে না, কোনোটা কম চলে কোনোটা বেশি চলে। তো ডান নাকে যখন শ্বাস আমাদের চলাচল করে তখন আমাদের শরীর হিট আর রজগুণে বশীভূত হয়, আর বাম নাসিকাতে যখন শ্বাস চলাচল করে বাম দিক থেকে, তখন আমাদের শরীর তমগুণ বা অলসতা আসে, না এটা করব না, ওটা খাবো না, এরকম একটা ভাব আমাদের দেহের মধ্যে চলে আসে। ঠিক আছে, তো এই শ্বাসের পরিবর্তনের সাথে সাথে আমাদের দেহের যে গুণগুলো আছে সত্য, তম আর রজ, তাদেরও কিন্তু পরিবর্তন হয়। দেহের মধ্যে 3টা যে হচ্ছে নারী, ইরা পিঙ্গলা সুষমা, শরীরের মধ্যে 3টা গুণ সত্য, রজ আর তম। তো এদের সঙ্গে এদের কানেকশন ঘটে। ঠিক আছে, শ্বাসের পরিবর্তনের সাথে সাথেই ঘটে। যদি আপনি বাম নাসিকায় শ্বাস চলে, তাহলে কোনো জায়গায় আমরা গমন করতে পারবো না পুরুষদের ক্ষেত্রে, তাহলে সেটা অমঙ্গল বলে ঘোষিত হয়। ডান নাসিকায় যখন শ্বাস চলে, তখন আমরা পুরুষদের ক্ষেত্রে সেই শ্বাসটা কিন্তু খুব শুভ বলে গণ্য হয়, যে কোনো কাজে গেলে আপনি কার্য সিদ্ধি করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে বাম নাসিকার শ্বাস শুভ, আর বাম নাসিকায় শ্বাস চলাকালীন যদি কোনো কাজ শুভ কাজ করে সেটা সিদ্ধি লাভ করতে পারে। যে কোনো খাবার খেলেও যদি সেটা হার্ড হয় সেটা হজম হয়ে যায়। পুরুষের ক্ষেত্রে ডান নাসিকায় শ্বাস চলাকালীন যদি শক্ত আহার গ্রহণ করে সেটা কিন্তু হজম হয়ে যায়। তো এটা পুরুষের হচ্ছে সূর্য শক্তিটা বেশি করে, শক্তি বেশি চলাচল করে, আর নারীদের কিন্তু বাম নাসিকা বা চন্দ্র শক্তিটা বেশি কার্যকারী। ঠিক আছে, তো হচ্ছে এই পুরুষের বা হচ্ছে সবারই ক্ষেত্রে সূর্য নারীটা গরম, আর হচ্ছে চন্দ্র নারীটা কিন্তু নরম। চন্দ্র নারী বাম আর সূর্য নারী ডান। ঠিক আছে, তো এই যে এগুলো যে চঞ্চল হয়, শ্বাস আমাদের যে অজান্তেই ক্রিয়া করে, যখনই এরা চঞ্চল হয়ে ওঠে তখন অজান্তেই আমাদের ক্রিয়া করে, ভুলবশত খারাপ কাজগুলো করে ফেলি, তখন আমরা পাপভাগী হই। ঠিক আছে, আর ইরা পিঙ্গলা সুষমাকে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে কিন্তু আমাদের মন স্থির হয়, আর পাপ পুণ্যের বিচার উদয় হয় মনের মধ্যে, জ্ঞাননেত্র খুলে যায়। ইরা পিঙ্গলা জাগ্রত হলে আমাদের কুল ও কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে ওঠে। তো সুষমা নারীতে যার গতিবিধি স্থির হয়েছে বা গতিবিধি অবস্থান করে, তাদের কিন্তু তৃতীয় নেত্র খোলার সম্ভাবনা বেশি থাকে। আর যখনই তৃতীয় নেত্র খুলে যায়, কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, তো সেই শক্তি দিয়ে তখন মানুষ কিন্তু আধ্যাত্মিক জগতের দিকে পৌঁছাতে পারে, আর তাদের চৈতন্য উদয় হয়, চির শান্তিতে বাস করতে পারে। তো এই কুলকুণ্ডলিনী শক্তি আমরা কি করে খুলবো, তাই তো? তো আমাদের যোগ সাধনার মধ্যে সাধকগণ বলেন, ইরা দ্বারা শ্বাস গ্রহণ করে যে নাসিকা দ্বারা শ্বাসটা বেশি যাতায়াত করছে সেই শ্বাসটাকে টানতে হবে। মানে আমাদের প্রাণ শক্তির মধ্যে, প্রাণায়াম শক্তির মধ্যে প্রধান একটা প্রাণায়াম হচ্ছে রেচক, পূরক, কুম্ভক। তো আপনি যখন পূরক করবেন, মানে শ্বাসটাকে গ্রহণ করাকে পূরক বলে, যখন শ্বাসটাকে আমরা ছেড়ে দিই সেটাকে আমরা রেচক বলি। আর কুম্ভক হচ্ছে যখন শ্বাসটাকে আমরা ধরে রাখি। যদি জলের মধ্যে আপনি ডুব মারেন, তখন কিন্তু শ্বাসকে আমরা নিতে পারি না, গ্রহণ করা বা ত্যাগ করতে পারি না, তখন ধরে রাখতে হয়, তাকে বলা হয় কুম্ভক। ঠিক আছে, জলের কলসির মধ্যে ঢাকা দিলে তার মধ্যে যাতায়াত করা যায় না, যেমন জলের কুম্ভক মানে একটা কলস বলে, সেরকম মানুষকে কলসের সঙ্গে তুলনা করা হচ্ছে শ্বাস ধরে রাখার ক্ষেত্রে। তো কি করে আমরা তাহলে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করব? এই প্রাণবায়ুর দ্বারা।
তো কেমন, যেই নাসিকা দ্বারা আপনার শ্বাস বেশি চলছে সেই নাসিকাটা দিয়ে পরের নাসিকাটা, মনে করুন যে আমার বাম নাকে বেশি শ্বাস বহন হচ্ছে, তাহলে আমরা ডান নাককে চেপে ধরবো। একটু স্থির নির্জন স্থানে বসবো। এবার বাম নাকটা দিয়ে আমার শ্বাস বেশি যাচ্ছে, এটা দিয়ে আমরা শ্বাস গ্রহণ করব, ঠিক এইভাবে। শ্বাসটা যখন আমি গ্রহণ করলাম, শ্বাসটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে ছাড়লাম না, মানে আমি পূরক করলাম। পূরক মানে পূর্ণ করা। আমার যে লিভার লাংসটা আছে, যেখানে শ্বাস যাতায়াত করে, সেটাকে আমি পূর্ণ করে নিলাম, পেট ভরে দম নিলাম। দমটা নিয়ে কিছুক্ষণ আমি ধরে রেখেছিলাম, এইভাবে এইভাবে ধরে রেখেছিলাম। তারপরে বাম নাসিকাটা আমার ধরা ছিল কিনা, তখন আমি ডান নাসিকা বাম নাসিকাটা ধরে আবার ডান নাক দিয়ে আমি শ্বাসটা ছাড়বো। এইভাবে আমরা অনুলোম বিলোম শ্বাসটা আমরা গ্রহণ করতে পারি। বারবার নেব, বারবার ছাড়বো, এরকম করতে 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 মনটাকে আমরা দ্বিতলে মানে ভ্রুযুগলের মধ্যে স্থাপন করব। দেখুন, এইবার পুরুষের ক্ষেত্রে হয়তো ডান নাসিকাতে বেশি শ্বাস চলছে, তাহলে বাম নাসিকাটা আমরা চেপে ধরবো, ধরে এবার শ্বাসটা গ্রহণ করব। বাস, ডান নাসিকায় শ্বাস গ্রহণ করলাম, তারপরে কিছুক্ষণ রাখলাম, এবার ডান নাসিকা চেপে ধরে বাম নাসিকা দিয়ে শ্বাসটা ত্যাগ করলাম। এইরকম করে রেচক শ্বাস নেব, শ্বাস রাখবো, শ্বাস ত্যাগ করব, তাহলে রেচক পুরো কুম্ভক হবে। এইবার শ্বাসটা নিয়ে যতটুকু পারবো ছাড়লে প্রত্যেক দিন হবে না। শ্বাসটা যতক্ষণ কুম্ভক করেছি মানে ধরে রেখেছি, এই ধরে রাখার ক্রিয়াটা দিনকার দিন বাড়াতে হবে। আজকে যদি আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ধরে রাখতে পারেন, কালকে 16 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন। এইভাবেই সাধকরা কুম্ভক করে, আর কুম্ভক করতে করতেই কুল ও কুণ্ডলিনী শক্তি জেগে যায়, আর সাধকের তৃতীয় নেত্র খুলে যায়, সুষুম্না নাড়ি জাগ্রত হয়, মন চঞ্চলতা দূর করে স্থির চিত্ত আসে, চৈতন্য উদয় হয়। আপনারা জ্ঞান নেত্র দিয়ে তখন মানুষের মনের কথা বলতে পারবেন। যারা তন্ত্র মন্ত্র বশীকরণ করে নয়ন মুদ্রিত করে কিছুক্ষণ চুপ করে থাকে, কেন? তার নয়নটা থাকে, মনটা থাকে কপালের মধ্যে। এই কপালের মধ্যে যে জাগ্রত শক্তিটা দেখা যায়, যে জ্যোতিটা প্রকাশ হয়, সেখানে যেটা মনে পড়বে আপনার, যে তার ভিতরে কি চলছে, তাকে একটু করে আপনার মনের মধ্যে, এই কপালের মধ্যে সেই সব ছায়াগুলো আপনারা দেখতে পারবেন। তখনই জানবে যে আপনার কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে, আপনার সমস্ত গোপন কথা আপনারা বলে দিতে পারবেন। আপনার পিতৃপুরুষরা কোথায় আছে নয়ন মুদ্রিত করে ধ্যান করলেই তারাও চোখে, এই যে কপালের মধ্যে এসে আপনাকে দর্শন দেবে, কিন্তু চোখ খুলে নয়, চোখটা বন্ধ করে মনোনেত্র, জ্ঞান নেত্র দিয়ে সেটাকে দর্শন করতে পারবেন। এই হচ্ছে ইরা পিঙ্গলা আর সুষুম্নার জাদুকরী শক্তি আর কুল ও কুণ্ডলিনীর শক্তি জাগ্রত করার একটা কৌশল। তো যাই হোক, আজকে আপনারা জানতে পারলেন ত্রিনারীর শক্তি। তো চলুন, এর পরের ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের দেহতত্ত্ব নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলো, রাধে রাধে, জয় গুরু।